বিজয় সরণি মেট্রো স্টেশনের পাশেই চন্দ্রিমা উদ্যান। দর্শনার্থীরা স্টেশন থেকে নেমে 1 মিনিটেই উদ্যানে পৌঁছে যেতে পারেন। চন্দ্রিমা শব্দের অর্থ চাঁদের আলো। উদ্যানটির নামকরণের পেছনে এর মায়াবী সৌন্দর্যেরই সার্থকতা রয়েছে। উদ্যানটির মূল আকর্ষণ হলো এই লেক, যা দিনের আলোয় রূপালী ঝিলমিল এবং রাতে চাঁদের আলোয় সোনালি আভা ছড়ায়। লেকটির চারপাশে রয়েছে সবুজ বৃক্ষরাজি, যেন প্রকৃতির হাতে আঁকা কোনো অপরূপ চিত্র। বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় লেকটির নাম ক্রিসেন্ট লেক রাখা হয়েছে। লেকটির দক্ষিণ পাশে চমৎকার সিঁড়ি তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে দুপাশ জুড়ে। উদ্যানে যাওয়ার জন্য লেকের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে মনোরম সেতু। ক্রিসেন্ট লেকের মাঝে সেতুর দুই পাশে 2টি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে। চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যান এবং লেকটি দেখতে আসেন। চন্দ্রিমা উদ্যান ঘুরতে এসে শুধু প্রকৃতিই নয়, নিজের ভেতরের একটা নতুন দিক আবিষ্কার করলাম। এখানে এসে মনে হলো শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে আসা সত্যিই কতটা প্রয়োজন। উদ্যানের একটি বিশেষ আকর্ষণ হলো সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি। দর্শনার্থীরা এখানে এসে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটু সময় ধরে নিজের ভিতরের চিন্তাগুলোকে গুছিয়ে নেন। সমাধির নকশা এবং পরিবেশ এক ধরনের গাম্ভীর্য ও প্রশান্তি এনে দেয়। সমাধির স্থাপত্য শৈলী অত্যন্ত আকর্ষণীয়। এটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর চারপাশে খোলা জায়গা রয়েছে। মূল সমাধি কাঠামোর উপরে একটি গম্বুজ আকৃতির ছাদ রয়েছে, যা সমাধির স্থাপত্য সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। সমাধিতে দাঁড়িয়ে আমি নিজে ইতিহাসের ছোঁয়া অনুভব করলাম। সমাধি চন্দ্রিমা উদ্যানের মূল কেন্দ্রবিন্দু, যা অনেক দর্শনার্থীর কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সকলের নিকট অনুরোধ, সময় বের করে একবার ঘুরে আসুন। আপনি এই উদ্যানের সৌন্দর্য ও শান্তি উপভোগ করে মনকে রিফ্রেশ করতে পারবেন। উদ্যানের উত্তর পাশে রয়েছে একটি মসজিদ, বিশ্রামের স্থান, পাঠাগার ও একটি সেমিনার হল। আজ আমি এখানে এসেছি যেন উদ্যানে কিছুটা সময় কাটানো যায়। উদ্যান জুড়ে ছড়িয়ে আছে সবুজের মায়াবী ছোঁয়া। বিভিন্ন প্রজাতির গাছপালা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি আপন আঁচলে ঢেকে রেখেছে পুরো উদ্যানটিকে। চন্দ্রিমা উদ্যানের শান্ত পরিবেশের মাঝে স্কেটিং যেন প্রকৃতির সাথে অ্যাডভেঞ্চারের এক মিশ্রণ। সকালে বা বিকেলে যখন চারপাশটায় একটু ঠান্ডা আর স্নিগ্ধ, তখন স্কেটিংয়ের মজাই আলাদা। অনেক শিশু কিশোরদের দেখা যায়
যারা পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে এসেছে স্কেটিং করার সময়। কেউ কেউ প্রথমবার স্কেটিং শিখছে, আবার কেউ নিখুঁত ভঙ্গিতে রাস্তা পেরিয়ে যাচ্ছে। আলো ঝলমলে বিকেল, আকাশে এক ফোঁটাও মেঘ নেই। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে নাচছে, যেন প্রকৃতি নিজ হাতে বুনেছে আলো ছায়ার কারুকাজ। চন্দ্রিমা উদ্যানের প্রশস্ত আর সমতল পথে জগিং করা বেশ সহজ এবং আরামদায়ক। এখানে আসা জগাররা একদিকে তাদের ফিটনেস নিয়ে কাজ করেন, অন্যদিকে প্রকৃতির সান্নিধ্যে মানসিক চাপ থেকে মুক্তি পান। কেউ পরিবারের সঙ্গে হাঁটছেন, কেউ বন্ধুর সঙ্গে গল্প করছেন, আবার কেউ একা নিজের সময় কাটাচ্ছেন। আজকের দিনটি চন্দ্রিমা উদ্যানে কাটিয়ে মনে হলো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। লেকের জলে গাছের প্রতিচ্ছবি এক অনন্ত কাব্য। এটি হৃদয়কে সান্ত্বনা দেয়, চোখে আনে প্রশান্তি, আর মনে জাগিয়ে তোলে প্রকৃতির প্রতি এক ভালোবাসা। হাসি তামাশা, গল্প, আড্ডা আর গানের আওয়াজে পুরো পরিবেশটা যেন জীবন্ত হয়ে উঠেছে। একজন গিটার হাতে তুলে নিয়েছে, ধীরে ধীরে আঙ্গুলের ছোঁয়ায় সুর বেজে উঠছে। বাকিরা হয় তাল দিচ্ছে, নয়তো চুপচাপ শুনছে। গানের প্রতিটি শব্দ যেন লেকের শান্ত পানিতে ঢেউ তোলে। अल्लाह के बंदे हंस दे, जो भी होकर फिर आएगा। अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे हंस दे, जो भी होकर फिर आएगा। जब ये होगा या पल अब सपना। নীরব বিকেলের আকাশে সূর্যের শেষ কিরণগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। এক সময় উদ্যানটি ফাঁকা হয়ে যাবে, কিন্তু মুহূর্তগুলো চিরকাল থেকে যাবে এই লেকের শান্ত জলে, বাতাসে এবং প্রকৃতির স্মৃতিতে। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ এই উদ্যানটির নাম রেখেছিলেন চন্দ্রিমা উদ্যান। সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিণত হয়েছে। বর্তমানে উদ্যানটি এই দুই নামেই সমানভাবে পরিচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণ ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।